শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। প্রতিকূল আবহাওয়ার মধ্যে মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বন্যাক্রান্তদের জন্য বিশেষ দোয়া। আজ পবিত্র ঈদ উল আজহা। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। প্রতিকূল আবহাওয়ার মধ্যে সকাল 8টায় শিলচর মেহেরপুর ঈদগাহে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত পরিচালনা করেন হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ শুরুর আগে পবিত্র ঈদ উল আজহার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সবাইকে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আবেদন জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঈদগাহ কমিটির কর্মকর্তারা সমগ্র দেশবাসীর ঈদের শুভেচ্ছা জানান এবং তারা জানান প্রশাসনের সহযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার বন্যার কারণে অনেক মানুষ ঈদের জামাত আদায় করতে পারেননি। ঈদগাহে বন্যাক্রান্তদের জন্য বিশেষ দোয়া করা হয়। তাছাড়া দেশের সেনাবাহিনীর সুস্থতা কামনা সহ সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এদিকে প্রতি বছর মেহেরপুর ঈদগাহে কেন্দ্র করে কাঁঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন রকমের খেলাধুলা, সরঞ্জাম, খাওয়া দাওয়ার অস্থায়ী দোকান বসে। এই দোকানগুলিতে অনেক শিশুদের সমাগম দেখা যায়। ঈদ উল আজহার দিনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন খোলা নজর রেখেছিল। দেখুন এই প্রতিবেদন। প্রতি বছর নিয়ে এই বছরও আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন। তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আমরাও দুঃখিত এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না। তার জন্য আমরা মেহেরপুর ঈদগাহ কমিটি অত্যন্ত দুঃখিত এবং পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রতিকূল আবহাওয়াতেও আমরা মেহেরপুর ঈদগাহতে খুব সুন্দরভাবে পবিত্র ঈদ উল আজহার নামাজ হয়েছে। ঈদের নামাজ পরিচালনা করেছেন আলহাজ হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। প্রতি বছর উনি আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে থাকেন। এবছর প্রতিকূল আবহাওয়াতে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ঈদের নামাজ অনেকেই পড়তে পারেননি বা অনেক মানুষ এখনও অনেক অসহায় হিসেবে রয়েছেন। আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমাদের যিনি নামাজ পরিচালনা করেছেন হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব, উনিও সবার জন্য দোয়া করেছেন এবং সবাইকে এই যে যারা গরিব দুঃখী অসহায় আছেন প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছেন। পুরাতন ঈদের নামাজ আমি নিজে পরিচালনা করেছি। সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদের নামাজ পরিচালনা করা হয়েছে এবং ঈদের নামাজ করে যে দোয়া করা হয়েছে দোয়ার মধ্যে দেশ, দোষ এবং যারা বন্যাক্রান্ত তাদের জন্য এবং প্রত্যেকের জন্য, এমনকি যারা পুলিশ কর্মী আছে, আমাদের পুলিশ কর্মী যারা আছেন তারাও আমাদের যে সেবা করতেছেন, আমরা ধন্যবাদ জানাই। আরো বেশি বেশি যাতে সেবা করতে পারে তারা ক্ষমতা দিয়ে দেন। এবং আজকে যে ঈদের বিশিষ্ট হলো প্রত্যেকের সঙ্গে ভালোবাসার সাথে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাটাই হলো আমাদের ঈদের শিক্ষা এবং ত্যাগ স্বীকার করে প্রত্যেক যাতে একসঙ্গে আমরা থাকতে পারি, কেউ কাউকে যাতে আমরা কষ্ট না দিই, একসঙ্গে বসবাস করতে পারি, এটাই হলো আমাদের ঈদের শিক্ষা এবং উদ্দেশ্য। এই জন্য সবাই একত্রিত হয়ে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে সবাই একসাথে খোলাখুলি করে মুসাফা করে এবং প্রত্যেকের জন্য দোয়া করে।